এবারে আমরা ম্যাজিক টুল সম্পর্কে কিছু ধারণা নেব। আমরা একটি নতুন লেয়ার তৈরি করব এবং খুব কুইকলি আমরা এখানে আমাদের মার্কারি টুলের মাধ্যমে ইচ্ছে করলে আমরা ফিল বাকেট দিয়ে আমরা একটি ফিল কালার তৈরি করে নিতে পারি। এবার এই কালারটি অ্যাপ্লাই করার পর আমরা আরো কিছু শেপ তৈরি করব লাইক দিস। এভাবে আমরা আমাদের শেপ তৈরি করার পর আমরা যদি এই টুলটিতে আসি, এটি মূলত আমাদের ম্যাজিক টুল। আমরা দেখেছি যে আমরা আমাদের স্ক্রিনে আমাদের মার্কারি টুলের মাধ্যমে সিলেকশন করেছি এবং আমরা কন্ট্রোল ডি প্রেস করলেই আমাদের সিলেকশন চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি চাই যে আমাদের এখানে যেই শেপটি রয়েছে সেই শেপটির সিলেকশন আবার ফিরে পেতে, তাহলে আমরা যদি কন্ট্রোল প্রেস করে লেয়ারের উপর সিলেক্ট করি, তাহলে মূলত আমাদের ওই লেয়ারে যেই শেপগুলো রয়েছে তার শেপের উপর একটি আমরা সিলেকশন পাবো। আবার কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের এই সিলেকশনটি চলে যাবে। তো মূলত আমরা কন্ট্রোল প্লাস লেয়ারের উপরে এসে কন্ট্রোল প্রেস করে ধরে মাউস বাটনের লেফট কি প্রেস করলেই আমরা মূলত এই সিলেকশন পাচ্ছি। তবে আমরা আরেকটু ডিফারেন্ট ওয়েতে ইচ্ছে করলে সিলেক্ট করতে পারি। আমরা আমাদের ম্যাজিক টুলটি ধরে যদি আমাদের যে কোনো একটি শেপের উপর ক্লিক করি, তাহলেও আমরা ইচ্ছে করলে সেইভাবে সিলেক্ট করে নিতে পারছি। আর যদি আমরা শিফট ধরে বা আমরা এখানে দেখছি অল্টার ধরে আমরা যদি সিলেক্ট করি তাহলে মূলত মাইনাস হবে, আর যদি আমরা শিফট ধরে সিলেক্ট করি তাহলে মূলত প্লাস হবে। অর্থাৎ এই শেপটিও সিলেক্ট হলো, এই শেপটিও সিলেক্ট হলো। তো ম্যাজিক টুলের মাধ্যমে ইচ্ছে করলে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। তবে এখানে একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে যে ম্যাজিক টুল সাধারণত আমরা যেইভাবে সিলেক্ট করছি সেইভাবে সিলেক্ট করে না। কারণ এখানে যেহেতু আমাদের বাই ডিফল্ট কালার একটি রয়েছে, অর্থাৎ একটি সিঙ্গেল কালার রয়েছে, যেমন এখানে একটি রেডিশ কালার রয়েছে বা এখানে একটি ব্লু কালার রয়েছে, তাই সে একবারেই এটিকে সিলেক্টেড শেপে আনতে পারছে। কিন্তু যদি একটি শেপের মধ্যে ডিফারেন্ট কালার থাকে, অর্থাৎ গ্রেডিয়েন্ট বেস কালার থাকে, দেখা যাক আমরা এখানে মার্কারি সিলেকশন করলাম, এবার গ্রেডিয়েন্ট টুল থেকে একটি গ্রেডিয়েন্ট নিলাম এবং বাই ডিফল্ট যে কোনো আমরা গ্রেডিয়েন্ট এখান থেকে সিলেক্ট করি এবং এই সিলেকশনের উপর গ্রেডিয়েন্ট প্লেস করলাম, কন্ট্রোল ডি প্রেস করে আমাদের সিলেকশন তুলে নিলাম এবং ম্যাজিক টুলটিকে আবার ধরলাম। এবার আমরা এই শেপটিতে সিলেক্ট করলে আমাদের মূলত এই শেপটি একবারে সিলেক্টেড হচ্ছে। কিন্তু আমরা যদি এই শেপটিকে সিলেক্ট করতে চাই তাহলে মূলত আমরা একে ঠিক পুরোভাবে সিলেক্ট করতে পারবো না। কারণ হচ্ছে যে আমাদের এখানে ডিফারেন্ট কালার রয়েছে এবং ম্যাজিক টুল মূলত কালার ভেরিয়েশনের উপর ডিপেন্ড করেই সিলেকশন করতে পারে। অর্থাৎ সে কালারের উপর ডিপেন্ড করেই সিলেকশনটিকে করবে। যেহেতু এখানে একটি সিঙ্গেল কালার বা এখানে একটি সিঙ্গেল কালার, তাই সে এখানে একবার সিলেক্ট করতে পারছে, কিন্তু এর ক্ষেত্রে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে সে এটিকে করতে পারবে না, কালারের উপর বেস করেই মূলত সিলেক্ট করবে। আর আমরা যদি সাদা জায়গাটির উপর ক্লিক করি তাহলে মূলত যেহেতু সাদা জায়গাটির কালার সিঙ্গেল কালার, তাই এভাবে সিলেক্ট করছে। তো আমরা যদি আবার কন্ট্রোল শিফট আই প্রেস করি তাহলে মূলত আমাদের বর্ডারটি চলে যাবে এবং মেইন যে ওয়ার্কিং ফিল্ডের শেপ রয়েছে সেই শেপটি সিলেক্ট হবে। তো এইভাবে বিভিন্ন ওয়েতে আমরা ইচ্ছে করলে আমাদের শেপকে সিলেক্ট করতে পারি এবং আমাদের এখানে যে ল্যাসো টুল রয়েছে, এখানে ম্যাগনেটিক ল্যাসো টুল রয়েছে, তার মাধ্যমে সিলেক্ট করতে পারি, পলিগোনাল মাধ্যমে সিলেক্ট করতে পারি এবং ইচ্ছে করলে আমরা একটি ডিফারেন্ট অংশকে সিলেক্ট করতে পারবো এবং ইচ্ছে মতো তাকে সরিয়ে আনতে পারবো। আমরা যদি এই অবস্থায় কন্ট্রোল প্রেস করে যদি সরিয়ে আনি তাহলে এভাবে আমরা ক্রপ করে নিয়ে আসতে পারবো। কন্ট্রোল ধরে আমরা এভাবে নিয়ে আসতে পারবো। তো কন্ট্রোল জেড প্রেস করে ইচ্ছে করলে আমি পূর্বের অবস্থায় যেতে পারি এবং আমাদের হিস্ট্রির যেই অংশটি রয়েছে সেখান থেকে আমরা মূলত আমাদের হিস্ট্রি থেকেও ডিসিলেক্ট পজিশন পর্যন্ত আমরা চলে যেতে পারি। আর যদি আমরা একবারে সিলেক্ট করতে চাই, যেহেতু আমাদের লেয়ারেই একটি লেয়ারের শেপগুলো রয়েছে, তাই কন্ট্রোল প্রেস করে আবারও আমরা যদি লেয়ার সিলেক্ট করি তাহলে এভাবে আমরা সিলেক্ট করতে পারবো।
সো দিজ আর দ্য টেকনিক্স যা আমাদের পরবর্তীতে সূক্ষ্মভাবে কাজ করতে সাহায্য করবে। আমরা সিলেকশন যত ফ্লুয়েন্টলি করতে পারবো সেভাবেই আমাদের ডিজাইনকে আমরা ফুটিয়ে তুলতে পারবো আশা রাখি।